কম তেল মশলায় যদি এই চিকেনের রেসিপিটা থাকে তাহলে আর কি লাগবে। এতটা টেস্টি হয় এই পোলাওটা, চিকেন পোলাও বা ইয়াকনি পোলাও কিন্তু বলে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আবারও নিয়ে হাজির হয়ে গেলাম সুন্দর একটা রেসিপি। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম সুন্দর একটা রেসিপি, যেটা একদম সিম্পল আর খেতেও হয় অসাধারণ। কম তেল মশলায় দারুণ একটা সুন্দর রেসিপি। তো দেখো এখানে দিয়ে দিয়েছি ধনে গোটা, গোটা জিরে, কয়েকটা এলাচি, কয়েকটা লবঙ্গ, তারপর দিয়েছি কিছুটা গোলমরিচ। গোলমরিচ আমার কাছে কম ছিল বলে একটু কম হয়েছে, আর একটু দিলে বেশি ভালো হয়। শুকনো লঙ্কা, দারচিনি, বাস এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে ওটা ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। কড়া একটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল কিছুটা। তো তেলটা গরম হওয়ার অপেক্ষায় তার আগে দিয়ে দেবো ঘি। ঘি দিয়েছি বড় চামচের 1 চামচ। তো দেখো তেলটাও গরম হয়ে গেছে। এই যে গরম তেল আর ঘিয়ের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলোকে ছেড়ে। তো দেখো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ কিছুটাই কেটেছিলাম, মানে বড় বড় 4টে পেঁয়াজ কেটেছিলাম। তো এই পেঁয়াজগুলোকে এখন সুন্দর লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে হবে। তো চলো ভালো করে একটু ভেজে নেই। আর এই রেসিপিটা সত্যি একবার না খেলে বুঝতে পারবে না এটার স্বাদ কতটা। আর এই পোলাওটা যদি বানানো হয় সঙ্গে কিন্তু আর কিছু লাগবে না, সুন্দর একটা পদ দিয়েই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে। তাড়াহুড়ো করে এই রেসিপিটা অবশ্যই কিন্তু বানাতে পারো, কারণ আজকাল সবার হাতে কিন্তু সময় কমই থাকে। তাই সময়টাকে বাঁচানোর জন্য সুন্দর এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারো। সুস্বাদু একটা রেসিপি, সবাই হাত চেটেপুটেও খাবে, কোনো ঝামেলাও নেই। তো কথা বলতে বলতে দেখো এখানে পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই হালকা লাল হয়ে এসছে। যাই হোক, এখানে মশলাটা যে গুঁড়ো করে নিয়েছি, যেহেতু এলাচ আছে মানে গরম মশলা আছে, সেই জন্য মশলাটাকে আমি ভালো করে ঢেকে রেখে দিলাম। তো পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গেছে, তো দেখো দিয়ে দিলাম এখানে আলুগুলোকে। আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, বেশি একটা কিন্তু বড় করিনি। তো যাই হোক, এই পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভাজতে ভাজতে পেঁয়াজটা আর একটুখানি ভাজা হবে, আর তার সঙ্গে আলুগুলোও কিন্তু ভাজা হয়ে যাবে। চিকেনের ওই একঘেয়েমি খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে একটু অন্য ধরনের বানানো যাক। বাচ্চারা খেয়েও তো ভীষণ খুশি হয়ে গেছে যে একটু অন্য ধরনের আর সুস্বাদু একটা রান্না খেতে পেয়ে। যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে দেখো আলুটাও কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজগুলোও লালচে হয়ে গেছে। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম এই আলু আর পেঁয়াজটার মধ্যে। তো দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নেব চিকেনগুলোকে। তারপর দেখো এখানে আমার ওই কড়ার মধ্যে জানি আটবে না, তাই আর ভাবলাম যে না, দেরি না করে একটা আমার ছড়ানো একটা হাঁড়ি আছে, সেই হাঁড়িটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু পোলাও, এটার মধ্যে আবার চাল পড়বে, সেই জন্য চালগুলো তো মানে ফুটে তখন আবার কড়ার মধ্যে আটবে না, সেই জন্য যে হাঁড়িটা নিয়ে নিলাম। এখন সুন্দর কিন্তু চিকেনটা হালকা ভাজা মানে করে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি কিছুটা। দেখতেই পাচ্ছ বেশিক্ষণ না, 5 মিনিট 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। রসুন, আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ভাজা ভাজা করে নেব, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। ওই 10-15 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েই এটার মধ্যে দিয়ে দেব কিছুটা টক দই। তো দেখো টক দই একটুখানি বেশি করেই দিতে হবে, আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কতটুকু। এখানে দিয়ে দিলাম টক দই, আর টক দই থেকেও কিন্তু তেলটা ভেসে ওঠে। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো তেলটা ইউজ করবে। তো আমি অতটা তেল এখন দিই না, তাই একটু কিন্তু কমই দিয়েছি। যাই হোক, আর একটু কম দিলে আরও ভালো হতো আমার হিসাবে, কিন্তু অতটা কম দিলে আবার খাওয়ার স্বাদটাও মানে আসবে না। তো যাই হোক, এখানে দেখো দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। এইভাবে নুন দেব যাতে পোলাও, কারণ চালটাও পড়বে, একদম সুন্দর সঠিক একটা মানে নুন হয়, বেশিও যাতে না হয় কমও যাতে না হয়। যেহেতু আমার আইডিয়া আছে, ওই আইডিয়াতে দিয়েছি, তোমরা তোমাদের মানে আইডিয়া মতো বা সুবিধা মতো কতটুকু লাগবে দিয়ে নেবে। তো দেখো নুনটা দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ নিয়ে, তারপর টমেটো কুচি করে রেখেছিলাম এখানে, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিরা। এগুলোকে দিয়েও একটুখানি সময় নিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। আর চিকেনের মধ্যে জল তো উঠবেই, ওটা জানা কথাই, কারণ মাংস মানে ওটা জল উঠবেই। তো এখানে বলো করছে, আর ওইখানে যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটাকেও কিন্তু এখন আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কী যে ভালো লাগছে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু ভাজা মশলাগুলো দিয়েছি, তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কালারটা কি ভালো লাগছে না দেখতে, এখানে কিন্তু সুন্দর বলক উঠে গেছে। তো নাড়াচাড়া করে নিয়েছি, মানে হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে দুধ আর জলটা পরিমাণ মতো। তো তোমাদের যদি 1 কেজি চাল হয় তাহলে কিন্তু দিতে হবে জল 1.5 লিটার, এই মাপটা বুঝে নেবে। আর 1.5 লিটার জল দিলে তার মধ্যে 1 লিটার হবে জল আর হবে আধা লিটার দুধ। তো আমি আধা লিটার, মানে আমার তো আর 1 কেজি চাল না, অল্প চাল, আমি ওই হিসাবেই দিয়েছি।
তো আমি দুধটা অল্পই দিয়েছি, তার সঙ্গে কিন্তু জল মিক্সড করে দিয়েছি। মাপটা কিন্তু ওইটাই থাকবে, কম চাল নিলে ওই হিসাবেই কিন্তু জলটাও মেপে দিতে হবে, জল আর দুধটা। যাই হোক, এখানে একটু বলক উঠে যাওয়ার পর দিয়ে দিলাম আমি চালগুলোকে। মানে চালটা আমি কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাসমতি চাল। বাসমতি চাল আমি আধা ঘন্টা আগে বললামই ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাকে দিয়ে দিলাম, এখন বলক ওঠার অপেক্ষা। তো এখানে দেখো সুন্দর লাগছে না দেখতে, কালারটা এত সুন্দর লাগছে। আর হাঁড়িটার মধ্যে নিয়ে ভালোই করেছি, ওই কড়ার মধ্যে আটতেও না, আর দেখতেও বেশ ভালো লাগছে। আর ছড়ানো হাঁড়িটা তো সুন্দর কিন্তু হয়েছে এটার মধ্যে। তো দেখো বলক উঠে গেছে, এটাকে কোনো ঢাকা না দিয়ে ভালো করে একটু মানে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে নিচের দিকে না লেগে যায় আর চালগুলোও যাতে ভেঙে না যায়। তো দেখো এখানে কি ভালো লাগছে না। আর চালটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে আর ওই জলের মাপটা থাকলে সুন্দর কিন্তু পারফেক্ট হবে। ঝরঝরে একটা চিকেন পোলাও বা এটাকে ইয়াকনি পোলাও কিন্তু বলা যায়। তো দেখো এখানে নাড়াচাড়া করে দিলাম, এখন একটু ভালো করে বলক উঠুক। আর অনেকক্ষণ বলক উঠেও গেছে, দেখো জলটা কিন্তু অনেকটা টেনেও নিয়েছে। পোলাওটাকে আমি লাস্টে দমে বসাবো, তো সেই জন্য পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা স্কিপ করো না, কখন আমি বসাই না বসাই। তো দেখো এখানে মানে ভাতের জলটা অনেকটা শুকিয়েও গেছে, টেনে নিয়েছে আর বলক উঠছে। তো এরই মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে ওটার গন্ধটাও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর যদি ধনেপাতা কুচি না থাকে অ্যাভেলেবেল, না দিলেও কিন্তু হবে, কিন্তু দিলে বেশি ভালো লাগে আর কি। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছি জলটা কতটা টেনে নিয়েছে। ধনেপাতা কুচি দেওয়ার পর আর একটু আমি নাড়াচাড়া করে নেব। একদম আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতে হবে, যাতে নিচে না লেগে যায়, সেটার জন্যই কিন্তু আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। আর ভেঙে গেলে ওই ভাতটা কিন্তু খেতেও ভালো লাগে না। একটু ঝরঝরে তকতকা হবে, তাহলে খেতেও ভালো লাগে। যে কোনো পোলাও বলো বা ফ্রায়েড রাইস বলো, এগুলো কিন্তু একটু ঝরঝরা হলেই ভালো লাগে। তো এই জলের মাপটা দিলে কিন্তু সুন্দর ঝরঝরা হবে ভাতটা। মানে যতটুকু চাল তার অতটুকু মানে পরিমাণ মতো জলটা, যেটা বলে দিলাম আমি ওই হিসাবেই। আমরা যেভাবে পোলাও বানাই, বাসন্তী পোলাও, ওইটার কিন্তু একটা মাপ আছে। তো সেই রকমই কিন্তু এটারও মাপ আছে জলের। এখানে কথা বলতে বলতে জলটা মানে জলটা শুকিয়ে গেছে, অনেকটা টেনে নিয়েছে। গ্যাসের আঁচটাকে এখন কম করে দিলাম, দিয়ে দমে বসিয়ে দিলাম। আর এতক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা বাড়ানোই ছিল। তো দেখো এখানে, কারণ সামনে একটু থাকতে হবে, নইলে নিচে যেতে না লেগে যায়, সেই জন্য তখন তো গ্যাসের আঁচটা বাড়ানো ছিল। ওই তো এখন গ্যাসের আঁচটা কম করে দিয়ে দমে বসিয়ে দিলাম। এখন সামনে না থাকলেও হবে, 5-10 মিনিট পর এসে দেখলেও কিন্তু হবে, যাতে নিচে না লেগে যায় সেটার খেয়াল রাখতে হবে। 10-15 মিনিটের মতো আমি সুন্দর দমে দিয়ে নিয়েছি। আর এখানে আমি 10-15 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দেওয়ার পর আরও 10-15 মিনিট আমি এমনি রেখে দিয়েছি ঢাকা দিয়েই। ঢাকনাটা কিন্তু তখন আমি উঠাইনি। 10-15 মিনিট পর চলে এলাম, এসে এখন দেখো ঢাকনাটা উঠিয়ে নিই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো। আর দেখো কতটা ঝরঝরে পোলাও হয়েছে, মানে চিকেন পোলাও। আর এই চিকেন পোলাওটা একবার যে খাবে না, সে বলতেই হবে সত্যি এতটা সুস্বাদু আর এতটা কম তেল মশলায় কতটা সিম্পলভাবে রান্না করেছি, দেখতে পেয়েছো? কী যে ভালো লাগে। একঘেয়েমি চিকেন না দিয়ে, একঘেয়েমি চিকেনের ওই ঝোল, চিকেন কষা, ওগুলো না দিয়ে একসঙ্গে চিকেন আর চাল দিয়ে পোলাও বানিয়ে নাও, একদম তাড়াতাড়িও হয়ে যাবে, কোনো ঝুটঝামেলা ছাড়া। যে তাড়াহুড়ো করে রান্না, সেটাও হয়ে যাবে। আজকাল সবার হাতে সময় থাকে না, সেই জন্য তাহলে আজকেই ঝটপট করে বানিয়ে নাও এই চিকেন পোলাও বা ইয়াকনি পোলাও। নামটা হয়তো অনেকে শুনেছো, আবার বা অনেকে খেয়েছো, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, বলতেই হবে সত্যি অসাধারণ খেয়েছি। আর দেখে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা সবাই কিন্তু আমার ভিডিও দেখো, কিন্তু লাইক করো না আর কমেন্টও করো না। প্লিজ আজকের ভিডিওটাতে লাইক আর কমেন্টটা আমি প্লিজ তোমাদের দেখতে চাই, একটুখানি করো। আরও সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে তাহলে রেসিপিগুলো শেয়ার করব। এটার সঙ্গে আর কিচ্ছু লাগবে না, শুধু একটু কাঁচা পেঁয়াজ যদি সঙ্গে হয়, আর কিচ্ছু লাগবে না। ভিডিওটা বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকেও বলছি, যারা এখনও আমার পেজটাকে ফলো করোনি, ফলো করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটাকে একটা করে লাইক করো। দেখলে তো চিকেন আর আলুটা কতটা সফট হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে এই চিকেন পোলাওটা। তাহলে আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আসছি আবার।